day 3 of our Digha trip. তো এখন কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা ফাইনালি যাচ্ছি পুল দেখতে, মানে পুলে তো আর এবার নামিনি, কিন্তু আমরা যে হোটেলটাতে আছি এটা পুলওয়ালা হোটেল, আর গুনগুনের পুল এত ভালো লাগে, একবার যাই দেখিয়ে নিয়ে আসি। ইটস আ পুল গাইজ। আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে ডে 3 আমাদের লাস্ট ডে। কালকেই আমরা বাড়ি চলে যাব। সবাই ব্রেকফাস্ট করছিল, আজকে আমার ঠিক মুড করছে না, ইচ্ছে করছে না ব্রেকফাস্ট করতে। আর এই লাস্ট ডেটা কোথাও গিয়েই না মুডটা অফ হয়েছে, বাট ইটস ওকে, আমরা আবার আসবো, সেটা কোনো ব্যাপার না। দীঘা তো বাড়ির পাশেই, যখন ইচ্ছে করবে তখনই একটু টাকা পয়সা জমিয়ে চলে আসা যাবে। যাই হোক, এখন আমরা হয়তো মোহনায় যাব। তো এই হচ্ছে, মানে শরীর খারাপ লাগছে না, কিন্তু মনটা একটু একটু খারাপ লাগছে। ঠিক আছে, উইথ টাইমস আবার ঠিক হয়ে যাবে। ওরা এখন ব্রেকফাস্ট করে আসছে, ব্যাস আমরা এখন বেরিয়ে যাবো। গাইজ, আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। বেরিয়ে গেছি আমরা। এই যে তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিই বাইরে থেকে। এবার যাচ্ছি আমরা মোহনা। এই যে আমাদের বজরংবলী টিউসডে রিচুয়াল। গাইজ, আমরা মোহনাতে এসেছি এবারে। মোহনা জায়গাটা আগেও একবার এসেছিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম। আমার ভালোই লাগে, একটু গন্ধ আছে, বাট আমার ভাল লাগে এখানে মাছ দেখতে, এগুলো দেখতে, বাজার জিনিসটা আমার ভালোই লাগে। এই ডাব খাবে? আমি খাবো। ওই যে ওর বাবাকে বল। এখানে সব মাছ দেখো, কত মাছ। লোটে লোটেও তো আছে, চিংড়ি। এটা কি মাছ? লবস্টার আছে। লবস্টার। ইয়ে পমফ্লেট গুলো দেখো। এই পমফ্লেট গুলো, এটা পমফ্লেট, ওটা ইলিশ। পমফ্লেট অনেক জায়গায় আছে, 4 জায়গায় আছে। এটা ওগুলো কোথায়? ভোলা মাছ। আর ভোলাও আছে, আবার সব ডাব খাচ্ছে। খাও গাইজ, আমরা মোহনায় এসেছি। না না, ফটো মটো লাগবে না, একটু ভিডিও করো না গো। এরকমই হবে, এরকমই হবে। বসো, কালো দাগের মোহনা। গাইজ, এই দীঘার মোহনা জায়গাটা বেশ ভালো লাগে। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এবার এখান থেকে আমরা যাব, দেখি কোথায় যাই। অ্যান্ড ইয়েস, বেশ কিছু ফটোশ্যুটসও করেছি আমি এখানে। জানি না ফটোগুলো কেমন এসছে। গাইজ, এবারে আমরা মোহনা থেকে এসছি ঢেউসাগর পার্কটা যেটা আছে সেখানে। একটু এখান থেকে ঘুরে নিই, ঘুরে তারপরে লাঞ্চ টাঞ্চ করে রুমে চলে যাবো। দেন আবার সন্ধ্যাবেলা বেরাবো। উঠেই গেলাম আমরা গাড়িতে, কারণ কি এখানে এখন আর কোনো রাইড ফাইড এখন হবে না, সব রাইড বিকেল 5টার পরে, তাই আর গেলাম নেই। গাইজ, আমরা এখানে এবারে দুপুরের লাঞ্চ করতে বসে গেছি। এবার আমরা লাঞ্চ করছি, যেগুলো একাই খাচ্ছে। গাইজ, আমরা এখানে নিউ দীঘাতেই একটা হোটেলে লাঞ্চ করলাম। আমি আবার খাওয়াতে খুব পার্টিকুলার, কিন্তু না দেখালেই নয়। এই যে হোটেল সুইট হোম রেস্টুরেন্ট, খাবারের কোয়ালিটি এ ক্লাস, সত্যি অসাধারণ খাবার খেয়েছি আজকে। লাঞ্চ পুরো জমে গেছে। গাইজ, লাঞ্চ টাঞ্চ করে তারপর একটুখানি রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম। এখন আমরা বেরাবো, বেরিয়ে আমরা যাব হচ্ছে বিচের দিকে যাব। বিচের দিকে গিয়ে কিছু টুকটাক জিনিসও কেনাকাটা করার আছে, বিচের সামনেও যাওয়ার আছে, এইসবই করব। আজকে হচ্ছে ডে 3 আর লাস্ট ডে। কালকে বাড়ি অ্যাজ ইউজুয়াল। তো বাড়ি থেকে ব্লগটাকে এন্ড করবো। তো থাক, ব্লগটা কন্টিনিউ হোক, তোমরাও দেখো। আর আগেই বলেছিলাম আমার এই হোটেলের মানে এই হোটেলটা আমার খুব ওয়ান অফ মাই ফেভারিট হোটেল, বেশ ভালো লাগে। দেখো, এখানে একটা আয়না আছে, এখানে আয়না আছে, এখানে বসার জায়গা আছে। হোটেলটা সত্যি আমার একটা খুব ফেভারিট হোটেল। আমি ন্যাচারালি একবার একটা হোটেলে গেলে পরের বার আবার সেম হোটেলে যেতে চাই না,
কিন্তু এই হোটেলের কোনো অসুবিধা হয় না, বারবারই মনে হয় আসতে ইচ্ছা করে। গাইস আমরা এসে গেছি আবার ওল্ড দীঘাতে। এই যে এখানে আই লাভ দীঘা লেখা আছে। গুনগুনের একটু মুখটা অফ হয়ে গেছে, মুখটা দেখো। গাইস এইবার সমুদ্রের ঢেউটা একটু দেখা যাচ্ছে, সমুদ্রকে দেখা যাচ্ছে, যেটা দুদিন ধরে আমি একদমই পাচ্ছিলাম না। তো আমার খুব কষ্ট লাগছিল, বাট কালকে চলে যাবো। আজকে বেশ ভিউটা সেই লাগছে, এই সেরা ভিউ, সেরা ভিউ। এখন আমার মন খুশ, দিল খুশ, সব খুশ। বিচটা এনজয় করছি, এখানে আমরা বসেই রয়েছি, গল্প করছি, এইসবই করছি। ওই আসছে আসছে ঢেউটা আসছে। ওই যে বড় ঢেউটা দেখ। এই যে ম্যান্ডেট। এবারে ওল্ড দীঘা থেকে আমরা চলে যাচ্ছি, মানে দীঘা থেকে বাড়িতে যেতেও পারিনি, কিন্তু অলরেডি প্ল্যান করে নিয়েছি আবার নেক্সট কবে আসবো দীঘা। দীঘা জায়গাটা এতটাই ভালো লাগে, এত ভালো লাগার থেকে কি বলতো, ভালো তো লাগেই, অবভিয়াসলি লাগে, কাছাকাছির মধ্যে, বেশি দূরও না, টুকিটাকি ছুটি কাটানোর জন্য ও ঠিকই আছে আমার। তো প্ল্যানও হয়ে গেছে, আবার নেক্সট কবে আসবো এখন বলছি না, যখন আসবো তখন দেখতেই পাবে। চলো এবার এই মার্কেটগুলো একটুখানি ঘুরে টুরে নিই। গাইস তো এই ট্রিপের মতন, মানে লাস্ট টাইমের মতো ঘোরা আমাদের হয়ে গেল। কালকে অ্যাজ ইউজুয়াল আমরা এই টাইমে বাড়িতে শুয়ে বসে রেস্ট করছি। তো এই হচ্ছে কথা, এই ট্রিপের মতো লাস্ট, এই সন্ধ্যাবেলা ঘুরে রাত্রিবেলা ফিরছি, এটাই अगेन দ্য সেম। আবার এখান থেকে আমি এই ব্লগটাকে, মানে এই ব্লগ এন্ড করবো না, বাট আজকে ডে 3টাকে এন্ড করবো। আজকে হচ্ছে আমাদের ডে 3, লাস্ট ডে ইন দীঘা ফর দিস ট্রিপ। তো এবারে আমরা হোটেল রুমে ঢুকে গেছি, ফ্রেশ ট্রেশও হয়ে গেছি, এবার একটুখানি গল্প করব, আড্ডা মারবো, দেন ডিনার করবো, শুয়ে পড়বো, কাল সকালে অল দ্য ওয়ে টু বাড়ি। তো ডে 3টা এখানেই আমি এন্ড করলাম। দেখে নাও আবার এই জায়গাটা, এটা হচ্ছে আমার এই হোটেলের একটা ভীষণ একটা ফেভারিট একটা জায়গা। আমি জানি না কেন আমার এই জায়গাটা খুব ভালো লাগে। দাঁড়াও, গুড মর্নিং। আজকে বাড়ি কি কথোপকথন হচ্ছে পাপার সাথে? কি হলো? হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 4 আর ইয়েস আজকে আমরা ব্যাক টু হোম। টাইম টু সে গুড বাই টু দিস হোটেল। ট্রিপ এইবারের মতন এন্ড হয়ে গেল অ্যাট লাস্ট। গুনগুনের কালকে থেকে আবার স্কুল, আজকে হচ্ছে ওয়েডনেসডে, কালকে স্কুল, থার্সডে ফ্রাইডে আবার স্কুল, আবার ব্যাক টু অগেন ওল্ড লাইফ। ওটাই লাইফ অ্যাকচুয়ালি। এগুলো তো মাঝে মাঝে অনেক খেলনা কিনেছে, অনেক কিছু কিনেছে। কেমন লাগলো ট্রিপটা? ভালো। তো চলো গাইজ, আজকে এখন একটু পরে আমরা চেক আউট করবো অ্যান্ড বাড়িতে গিয়ে আবার ব্লগটাকে এন্ড করবো। এখান থেকে ব্লগটাকে কন্টিনিউ রাখছি গাইজ, দেখতে থাকো। গাইজ এবার আমরা রুমটাকে ছাড়বো। রুমটা তো ছাড়ার তো চেক আউট টাইম 9টা, 9:30, এখন কটা 10টা তো বেজেই গেছে মনে হয়। তো যাই হোক, হোটেল তো ফাঁকাই আছে, তাই এমন কিছু চাপ হলো না। লাস্ট মিনিট সব দেখে নিচ্ছি, সব নিয়েছি নাকি। ব্যাক টু হোম, ট্রিপ ওভার।
দীঘা পুরী থেকে ফিরতে সত্যি মনটা খারাপ লাগে। অন্য জায়গায় গেলে এমন হয় না, সিরিয়াসলি হয় না, বাট দীঘা পুরী থেকে বাড়ি ফিরতে এই সব জায়গার সাথে না আলাদা ইমোশনস কানেক্টেড। তো এই জায়গাগুলো থেকে বাড়ি ফিরতে সত্যি তো মনটা খারাপই হয়ে যায়। এই যে গাইস সবার প্যাকিং হয়ে গেছে, এবার আমরা বেরাবো আস্তে আস্তে, ট্রিপ ওভার। গাইস এবারে আমরা এখান থেকে স্টার্ট দিচ্ছি, হয়ে গেল ট্রিপ শেষ। হ্যালো, বাই বাই। হ্যাঁ আমরা কোলাঘাট ঢুকে গেছি, কোলাঘাট ঢুকে এখন লাঞ্চ করতে ঢুকেছি। আর সত্যি এবারে আস্তে আস্তে শরীরের এনার্জিটা চলে যাচ্ছে। ব্লগটা কর ব্লগটা কর, বলে দে কোথায় এসছি আমরা। এখানে লাঞ্চ করে নিই আবার রওনা দেবো। পিচকুকে একেবারে আমরা পিক করে নেবো, পিচকুকে পিক করে ঘরে ঢুকে যাবো। ঘরে ঢুকে লাগেজ সাইডে রেখে ফ্রেশ হয়ে ওর কালকে স্কুলের সব কিছু অ্যারেঞ্জ করে একদম ঘুম, আর কিছু না। এই ফাইনালি আমরা ঢুকে গেছি কলকাতা, 5টার সময়ই ঢুকে গেছি মানে ওই ডানলপের দিকে ঢুকে গেছি। এবার যাবো একেবারে ডিরেক্ট পিচকুকে তুলে চলে যাবো ট্রিপ। তো শেষই আবার ওয়েট করবো নেক্সট ট্রিপের জন্য। আমরা বাড়িতে ঢুকে গেছি। এগুলো হচ্ছে গুনগুনের সব শপিং, দীঘার শপিং। আর কি এই যে এখানে পিচকু চলে এসছে, পিচকুকে নিয়ে এসে গরম জল দিয়ে চান করিয়ে দিয়েছি, কারণ কি ওকেও ফ্রেশ করে দিয়েছি। দেখে নাও তোমরা, পিচকু আমাদের সাথে চলে এসেছে। গাইজ আমিও চান করে নিয়েছি, এবার প্রচন্ড ফ্রেশ লাগছে। আমার হ্যান্ডব্যাগের জিনিসগুলো গুছাচ্ছি, বাদ বাকি লাগেজটা কালকে খুলবো। তো এগুলোই যা থাকে একটা ট্রিপ থেকে আসার পর, আফটার ট্রিপ ওয়ার্কআউট তোমরা তো বোঝাই। তো সেগুলোই করছি, পিচকুর সাথে একটু খেলাধুলা করছি। এই যে পিচকু ফ্রেশ হয়ে গেছে পুরো। তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, দীঘার পুরো ট্রিপের ব্লগ। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানাবে। অ্যান্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে উইথ আ নিউ ব্লগ। টিল দেন বাই বাই।